ওয়েলকাম স্টুডেন্টস, OE360 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। WBHA যে টেস্ট পেপার বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের, সেই টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের সেটে রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। আমি তৈরি করেছি তোমাদের জন্য এটা। এখানে দেখো, এডুকেশানের যে প্রশ্নটা প্রথম দিয়ে রয়েছে, এই প্রশ্নটা টোটাল 4 বার এসছে, 3টে স্টার দেওয়া আছে, মানে মূল প্রশ্ন এবং তার সঙ্গে 3 বার রিপিট হয়েছে। প্রশ্নটা হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 1986-র পশ্চাৎপট উল্লেখ করো, উক্ত শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, দেখো, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। অনেকবার রিপিট হয়েছে, এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। এবং মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি লেখো, এটা 2 বার রিপিট হয়েছে, মানে টোটাল 3 বার কোশ্চেনটা রয়েছে। তার পরের প্রশ্ন দেখো, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে, এটাও দেখে রাখবে তোমরা ফাইনালের জন্য, এইচএসে এডুকেশন সাবজেক্টে যারা শিক্ষার্থী। 4 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির অবদান, ব্যবহার, উপযোগিতা, গুরুত্ব, প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা কতভাবে এসছে দেখো, উত্তর কিন্তু একটাই। অবদান আসুক বলুক, ব্যবহার বলুক, উপযোগিতা বা গুরুত্ব, প্রয়োজনীয়তা যাই বলুক না কেন, এই আলাদা আলাদা শব্দ দিয়ে কতবার করে কোশ্চেনগুলো রিপিট হয়েছে দেখো। স্টার চিহ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে, স্টার চিহ্ন দেওয়া আছে, রেড স্টার দেওয়া আছে ওখানে। মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্য এবং নির্ধারকগুলি রেখো, এটা 3 বার আছে। এই প্রশ্নটাও দেখে রাখবে। আমি সব প্রশ্ন কিন্তু দেইনি, যে প্রশ্নগুলো বেশিবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলোই আমি দিয়েছি। 6 নম্বর প্রশ্ন দেখো, সর্বশিক্ষা মিশন কি, এই মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 7এর প্রশ্ন দেওয়া আছে, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, 2 বার আছে, একটা স্টার, মানে মূল প্রশ্ন এবং একবার রিপিট হয়েছে। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো, এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও কয়েকবার রিপিট হয়েছে। তারপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো, বৃত্তি এবং কারিগরি শিক্ষা কাকে বলে, এদের সম্পর্ক লেখো। এই প্রশ্নটা টোটাল 4 বার দিয়েছে। এবং বৃত্তি কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, এটাও কিন্তু টোটাল 5টা স্টার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে 6 বার এসছে এই প্রশ্নটা, এটাও দেখে রাখতে পারো তোমরা। বুদ্ধির সংজ্ঞা দাও, এটা প্রথম অধ্যায় থেকে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, এটাও রিপিট হয়েছে অনেকবার। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষায় প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হয়েছে। মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা দাও, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আসবে তোমাদের। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার সংক্রান্ত যে ধারণা বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি রেখো। কত স্টার দেখো, এই প্রশ্নগুলো কিন্তু একদম না পড়ে পরীক্ষা হলে যাওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। তো মাধ্যমিক শিক্ষার কোন সুপারিশগুলো পড়বে, কাঠামো, পাঠ্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো। প্রচেষ্টা ও ভুলের শিখন কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাগত গুরুত্ব, এটা দেখে রাখো, আসতেও পারে আর কি। নেক্সট হচ্ছে 17 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটা অবশ্যই চোখ বন্ধ করে একদম লেখা শুরু করে দেবে, পরে কোশ্চেনের দাগ নাম্বারটা বসিয়ে নেবে, আমি ভরসা দিচ্ছি। এই প্রশ্নটা অবশ্যই দেবে তোমাদের এবারে। সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো, এটাও দেখে রাখো। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, অবশ্যই আসবে এই প্রশ্ন। ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো, এটাও 100% শিওর, আমি 100% শিওর দিচ্ছি, আসবেই পরীক্ষা এটা। বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার লক্ষ্য এবং সমস্যা, এই দুটো দেখে রাখবে। তারপরে সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো, দেখে রাখবে। সর্বশিক্ষা থেকে অবশ্যই আসবে, বয়স্ক শিক্ষা থেকে অবশ্যই কোশ্চেন দেবে। একত্রে বসবাসের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা বা শিক্ষার ভূমিকা, এটাও দেখে রাখো। দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো, দেখে রাখতে পারো, ততটা ইম্পর্টেন্ট নয়। অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, অবশ্যই না পড়ে যাবে না, এটা অবশ্যই আসবে। সকলের জন্য শিক্ষা সম্পর্কে ডাকারে আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী, এটা দেখে রাখতে পারো, ততটা ইম্পর্টেন্ট নয়। যে প্রশ্নগুলো স্টার বেশি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো একদম মিস করবে না, পড়ে যাও। এটা আমি দেখিয়ে দিলাম তোমাদের, WBHA যে টেস্ট পেপার বেরিয়েছে এডুকেশানের, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো।
তোমরা এবিটি এর যে প্রশ্নগুলো সেগুলো পাবে, আর কিছু দিনের মধ্যে ভিডিও পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, জুড়ে থাকো। অবশ্যই আমি বিকাশ স্যার তোমাদের সেই ভরসা দিচ্ছি, এডুকেশানের উচ্চ মাধ্যমিকের সাজেশান আমি লাগিয়ে দেবো। তোমরা ভিডিওগুলো দেখো এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমার যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই যুক্ত থাকো। বিভিন্ন সাবজেক্টের যে সাজেশান, সেই সাজেশান আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সবাই পড়াশোনা মন দিয়ে করো, তোমাদের সাফল্য তোমাদের হাতের মুঠোয় ধরা দেবে, আমি বলছি অবশ্যই।